নেত্রকোনা জেলায় বারহাট্টা থানায় আমগাইল বাজারে মজনু ভাইয়ের দোকানে রাত 11টার পরে আগুন ধরেছে। প্রিয় দর্শক, দেখতেই পারতেছেন আগুনের কি ভয়াবহ অবস্থা। ইতিমধ্যে ফায়ার সার্ভিসকে খবর জানানো হয়েছে, কিন্তু ফায়ার সার্ভিস আস্তে আস্তে অনেকটাই লেট করতেছে। দর্শক দেখতেই পারতেছেন আগুনের কি ভয়াবহ অবস্থা, যে এই দোকানগুলা হচ্ছে একের পর এক। হয়তোবা এই মজনু ভাইয়ের দোকানই শুধু নয়, পাশের দোকানগুলোর মধ্যেও আগুন ধরার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু ওই বাজারের লোকগুলার মধ্যেই অনেকেই এই দোকানের মজনু ভাইয়ের দোকানের সাইড দিয়ে পানি ছেটানো হচ্ছে বালতি দিয়ে। এই জন্যই মজনু ভাইয়ের দোকানেই আগুনটি অবস্থানরত আছে। দর্শক দেখতেই পারতেছেন আগুনের কি ভয়াবহ অবস্থা। এখানে ওই এই মজনু ভাইয়ের দোকানের সাইড দিয়ে যে পানি ছেটানো হচ্ছে, পানি দিচ্ছে, আরও আগুন ধাউ ধাউ করে উত্তেজিত হচ্ছে। এটির একটি কারণ দর্শক, এই দোকানটিতে গ্যাসের সিলিন্ডার বিক্রি করা হতো, তার মধ্যে ওই দোকানে ডিজেল পেট্রোল ওইগুলা বিক্রি করা হতো। ওই দোকানে ভরপুর ছিল, দোকানে ডিজেলের পরিমাণ অনেক বেশি ছিল, গ্যাসের বোতল অনেকগুলা ছিল, তাই আগুনটি আরও ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। দর্শক, মজনু ভাইয়ের দোকানে আগুন লাগার সাথে সাথে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যদি না হতো তাহলে অবশ্যই আরও আগুনটি ভয়াবহ অবস্থা সৃষ্টি হতো। দর্শক, আগুনের অবস্থা সময় অতিবাহিত হচ্ছে, তার সাথে সাথে আগুনের অবস্থাও ভয়াবহ রূপ ধারণ করতেছে। ইতিমধ্যে দেখতে পারতেছি যে সবাই আগুনের দিকে মায়াবী চোখে তাকিয়ে আছে। তাদের এই ভয়াবহ আগুনের সামনে তাদের কিছুই করার থাকতেছে না। অন্যদিকে অলরেডি আধা ঘন্টা আগেই ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে, কিন্তু তাদের দেখা মিলছে না এখনও। বাজারের সবাই তাদের দিকে, ফায়ার সার্ভিস ফোর্সের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। কেননা তারা আসবে, আগুনকে নিয়ন্ত্রণে আনবে। তাদের নিয়ন্ত্রণে আনার ফলে বাজারের আশেপাশের দোকানগুলা বেঁচে যাবে, সেটাই বাজারের লোকগুলার কাম্য। কিন্তু ফায়ার সার্ভিস এখনও আসতেছে না। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে মজনু ভাইয়ের দোকানের যে কারেন্ট মিটারটি ছিল, সেই মিটারে আগুন ধরেছে। দর্শক, সেই মিটারের আগুনটি নিভানোর জন্য বাজারের যে অবস্থানরত লোকগুলা আছে, তাদের মধ্যে কয়েকজন এই মিটারটি আগুনে পোড়া থেকে রক্ষা করার জন্য এই লাঠি দিয়ে সার্চ করছে মিটারটির উপর। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মিটারের আগুনটি নিভাতে সক্ষম হয়েছে। দর্শক, সময় যাচ্ছে আর আগুনের ভয়াবহ অবস্থা বাড়ছেই। দর্শক, বাজারের লোকের মুখ থেকে শুনতে পেয়েছি যে এই দোকানটিতে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা হতো। এই দোকানে ডিজেল বিক্রি করা হতো, পেট্রোল বিক্রি করা হতো, তার মধ্যে ওই গ্যাস সিলিন্ডার বিক্রি করা হতো। এই দোকানটিতে
ইলেকট্রিক যন্ত্রপাতিও বিক্রি করা হতো। এই দোকানে মনোয়ারি দোকানদাররা যা বিক্রি করে সেইগুলাও বিক্রি করা হতো। এই দোকানে আরও বিষয় হচ্ছে যে এই দোকানে লোহা লঙ্কর ওই বিক্রি করা হতো। সব মিলিয়ে মজনু ভাই অনেক টাকার লসের মধ্যে পড়ে গেছে। আমরা সকলেই মজনু ভাইয়ের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক মজনু ভাইকে ধৈর্য ধারণ করার মতো শক্তি তাকে দান করে। দর্শক, অন্যদিকে ফায়ার সার্ভিসকে বিগত 40 মিনিট আগেই জানানো হয়েছে, কিন্তু তাদের দেখা এখনও মিলছে না, তারা এখনও আসতে পারতেছে না। জানি না তারা কি প্রবলেমে পড়েছে, তারাও লেট করে আসতেছে। অন্যদিকে বাজারে অবস্থানরত লোকেরা ফায়ার সার্ভিস ফোর্সের দিকে একটু রেগে যাচ্ছে, যে বলতেছে তারা যে ফায়ার সার্ভিস যদি এত লেট করে আসে, আগুনে পুড়ে বাজার বা ঘর সারকার হয়ে যাবে, পরে আসলে তাদের দ্বারা কি আমরা উপকৃত হতে পারি। তারা এই জন্যই ফায়ার সার্ভিস ফোর্সের দিকে একটু রেগে যাচ্ছে। অনেকে অনেক কথা বলি শুরু করে দিয়েছে ফায়ার সার্ভিসের উদ্দেশ্য করে। দর্শক, আমরা দেখতে পারতেছি যে ফায়ার সার্ভিস ফোর্স এসে পড়েছে। এখন এই যে বাজারের অবস্থানরত লোকেরা ফায়ার সার্ভিস ফোর্সের দিকে সবাই দৌড়ে যাচ্ছে, যে তারা এত লেট করার কারণ কি তারা জানতে চায়। আর অনেকেই বাজার কমিটির লোকেরা অনেকেই লোকদেরকে থামাচ্ছে, বলতেছে যে আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে সুযোগ দেওয়া আমাদের উচিত। পরবর্তীতে জানা যাবে যে তারা কেন লেট করে আসছে। তা সবাই, এই বাজারের লোকগুলা সবাই সেই কথাটা মেনে ফায়ার সার্ভিস ফোর্সকে একটু সুযোগ করে দিচ্ছে, যে আগুন নিভানোর জন্য, যে তাদের যে মোটর রান করার জন্য সবাই ফায়ার সার্ভিস ফোর্সেরকে সহযোগিতা করতেছে। দর্শক, দেখতেই পারতেছেন যে ফায়ার সার্ভিস ফোর্স ইতিমধ্যে চলে এসেছে। তারা মোটর নিয়ে পুকুরে বসানোর জন্য চলে যাচ্ছে। আর দর্শক, দেখতে পারতেছেন যে ফায়ার সার্ভিস লোকেও কিন্তু যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে যে যত সম্ভব তাড়াতাড়ি পানি দেওয়ার জন্য, মোটরটা রান করার জন্য। দর্শক, আমরা দেখতে পারতেছি যে ফায়ার সার্ভিস ফোর্স মোটর রান করার কার্যক্রম শুরু করে দিয়েছে। অলরেডি ইতিমধ্যে মোটর রানের পর পানি দেওয়া শুরু করে দিয়েছে। পানি দেওয়া শুরু করার সাথে সাথে দেখতে পারতেছি যে আগুনটা হালকা নিয়ন্ত্রণে আসা শুরু করে দিয়েছে। দর্শক, এই দোকানটিতে পর্যাপ্ত পরিমাণে ডিজেল থাকায় আগুনটি নিয়ন্ত্রণ করা অনেক কষ্টকর হচ্ছে। দর্শক, মজনু ভাই প্রায় 10টা 30 মিনিটের সময় হয়তোবা এইটুকু সময়ের মধ্যে দোকানের কার্যক্রম ক্লোজ করে বাসায় চলে যান। উনি প্রায় 11টার সময় শুনতে পান যে ওনার দোকানে আগুন ধরেছে।
দর্শক, এটি একটি মর্মান্তিক ঘটনা। আল্লাহ তাআলা যেন মজনু ভাইকে ধৈর্য ধারণ করার মতো শক্তি দান করেন, আমরা সকলেই তার জন্য দোয়া করি। দর্শক, আপনারা যদি এই ভিডিওটি ফেস থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ঘন্টা